ভুলে গেছি নিয়তটা কি। আসলে নিয়তের বিষয়ে একটা স্পষ্ট কথা বলি, আমরা অনেক সময় সালাতুল হাজত পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, মা বোনদের এগুলো জানতে ইচ্ছুক, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো এগুলোর জন্য আসলে তেমন নিয়তের প্রয়োজন হয় না। নিয়ত মানে কি জানেন? আমরা অনেক সময়, আমি তো পারিও না এটা, না হয়তো মানে নামাজের নিয়ত একটা করে আরবিতে, আচ্ছা না হয়তো আমি যেভাবে যেভাবে হোক, আমি জীবনে পড়িও নাই, জানিও না। এবার আবার কই হুজুরে তো জানে নাকি, এটা প্রয়োজন নাই, এই জন্য জানি না আর কি, প্রয়োজন বোধ করি নাই কখনো। কারণ নিয়ত হচ্ছে কি জানেন, মানে আপনার অন্তরের যে জানা, এই জানাকে নিয়ত বলা হয়। ধরেন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন, কি নামাজ পড়তে আসছেন? জোহরের নামাজ, গুরুত্বপূর্ণ মাসালা, মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে আর হাজার হাজার দিন হুজুরদেরকে প্রশ্ন করে জ্বালাইতে হবে না। তো আপনি নামাজ পড়তে আসেন, আপনি জানেন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন, তো বাস এই যে আপনি জানেন জোহরের পড়তেছেন, আপনি জানেন পশ্চিম দিকেটা, আপনি জানেন কিবলার দিকে ফিরে পড়তেছেন, আপনি জানেন আল্লাহ তাআলার জন্য পড়তেছেন, এগুলো আপনি জানেন না? আরে কথা বলেন, জানেন না? এই জানাটাকে আরবিতে আবার মুখে মুখে বলে আর কি, না হয়তো সুন্নাতুল ইতিকাফ, মাদুম দুফিয়া, আচ্ছা যাই যেমন যেমন বলে কিবলার দিকে ফিরছে, এগুলো আরবিতে বলা হয় আর কি। বাট এগুলা বলার প্রয়োজন নাই, কেউ বললে এটা তার ইখতিয়ার, বলতে পারে, সমস্যা নাই। বাদবাকি বলতে হবে, এটা বাধ্যতামূলক না। কেন? ওই আপনি যেটা বলেন এটা মূল হচ্ছে কি, মানে আপনি কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছেন এটা বলেন, আরবিতে যেটা বলতে থাকেন আর কি আপনারা। এরপরে হচ্ছে আপনি এই ইমামের পিছনে নামাজ পড়েন, এটা বলেন। এরপরে হচ্ছে আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, এটা বলেন। এরপরে হচ্ছে আপনি জোহরের নামাজ পড়েন, এটা বলেন, অথবা যে নামাজ পড়েন সেই নামাজের কথাই বলেন, যাই হোক। তো এই যে কথাগুলো বলেন, আপনি তো জানেনই আপনি এটা করছেন, আপনি জানেন আপনি আসর পড়তেছেন, আপনি জানেন আপনি এই ইমামের পিছনে পড়তেছেন, আপনি জানেন আপনার কিবলা কি পশ্চিম দিকে, আপনি কিবলার দিকে ফিরে পড়তেছেন। অতএব কারণ আপনি এগুলা জানেন, তো বাস আর কোনো সহজ সমাধান এগুলার পরে আর কিছু বলতে হবে না, এটাই নিয়ত, খালাস। এবার সমস্ত নামাজের ক্ষেত্রে নিয়ত এটাই। নিয়ত বুঝছেন কাকে বলে? ধরেন আপনি তাহাজ্জুদ পড়বেন, হুজুর তাহাজ্জুদের নিয়ত কি? এই তাহাজ্জুদের নিয়ত, আপনি যে তাহাজ্জুদ পড়বেন ইরাদা করছেন না, ইচ্ছে করছেন না, এটাই তাহাজ্জুদের নিয়ত। আবার আরো সহজ করে বলি, আপনি চাটখিল যাবেন, মনে মনে ভাবতেছেন চাটখিল যাবেন, এবার এটার জন্য আমার নিয়ত কম লাগেনি, আমি এই পথে এমনি এমনি চাটখিল যাব, কথা বলেন, বলা লাগেনি, আপনি মনে ইরাদা করছেন, এটাই তো নিয়ত হয়ে গেছে চাটখিল যাওয়া, এবং যাচ্ছেন, তাই না? এটার ইরাদা মুখে বলা লাগে না। মুখে বলা লাগে না? আপনার মনে হয় আপনি রামগঞ্জ যাবেন, এটা আবার মুখে মুখে বলা লাগে, যাইতে যাইতে আমি রামগঞ্জ যাচ্ছি, আমি রামগঞ্জ যাচ্ছি, পশ্চিম দিকে ফিরে যাচ্ছি, রামগঞ্জ যাচ্ছি, চাটখিল যাচ্ছি, বলতে হয়? এটা বলার দরকার নেই। বেলে হুজুর এবার না, আমি ওটা নিষেধ করিনি, কেউ পড়তে চাইলে পড়তে পারবে, সমস্যা, বুঝে নিন, পড়তে চাইলে পড়তে পারবে, সমস্যা নাই। যদি একান্ত কেউ না পারে, পড়তে না চায়, সমস্যা নাই।